ভাবুন তো, একদিকে যুদ্ধের আগুনে পড়ছে মধ্যপ্রাচ্য, ধ্বংস হচ্ছে শহর, বাড়ছে প্রাণহানি, আর বিশ্বজুড়ে তৈরি হচ্ছে অর্থনৈতিক অনিশ্চয়তা। ঠিক সেই সময় হাজার হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রের দুই তেল জায়ান্ট গুনছে বিলিয়ন বিলিয়ন ডলারের রেকর্ড মুনাফা। তাহলে কি প্রতিটি যুদ্ধের আড়ালে লুকিয়ে আছে আরও বিশাল ব্যবসার সুযোগ? মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি শুধুই ভূ রাজনীতির লড়াই, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে বৈশ্বিক জ্বালানি বাজারের বিশাল অঙ্ক? আজ জানবেন কিভাবে যুদ্ধের উত্তাপে এক্সন মোবিল এবং সেভরনের আয়কে পৌঁছে দিল নতুন উচ্চতায়। চলমান মধ্যপ্রাচ্যের উত্তেজনা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলেছে। তেলের দাম বৃদ্ধি বা রিফাইনিং মার্জিন রেকর্ড উচ্চতায় পৌঁছানোয় বিপুল মুনাফা করেছে যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ জ্বালানি কোম্পানি এক্সন মোবিল এবং সেভরন। সদ্য প্রকাশিত তাদের আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র। শনিবার 2 আগস্ট প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এক্সন মোবিল জানায়, চলতি বছরের এপ্রিল থেকে জুন এই 3 মাসে কোম্পানিটির নেট মুনাফা হয়েছে $14.5 বিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। কোম্পানির ভাষ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং ইতিহাসের সর্বোচ্চ রিফাইনিং মার্জিনই এর রেকর্ড মুনাফার প্রধান কারণ। অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রের আরেক জ্বালানি জায়ান্ট সেভরনের নেট মুনাফা দাঁড়িয়েছে $12.1 বিলিয়ন, গত বছরের তুলনায় যা 5 গুণেরও বেশি। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি উৎপাদন বৃদ্ধি কোম্পানিটির আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহের চাপ সৃষ্টি হয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ পরিবাহিত হয়। ফলে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে যায়। এর সরাসরি সুবিধা পায় বড় তেল উৎপাদন এবং পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। এক্সন মোবিল আরও জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী রিফাইনিং সক্ষমতার প্রায় 9% ব্যাহত হয়েছে। এর ফলেই দ্বিতীয় প্রান্তিকে রিফাইনিং মার্জিন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে সব দিক থেকেই যে পরিস্থিতি তাদের অনুকূলে ছিল তেমনটা নয়। কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতির কারণে কোম্পানিটি প্রাকৃতিক গ্যাস উৎপাদন কিছুটা কমেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সেভরন জানায়, আন্তর্জাতিক বাজারে তাদের গড় অপরিশোধিত তেলের বিক্রয় মূল্য ব্যারেল প্রতি $96.41 পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 64% বেশি। এছাড়া 2025 সালে হেস কর্পোরেশন অধিগ্রহণের পর উৎপাদন সক্ষমতা বাড়ায় কোম্পানিটির আয় আরও বৃদ্ধি পেয়েছে। তবে সৌদি আরব এবং কুয়েতের মধ্যবর্তী পার্টিশন জোনে উৎপাদন কমে যাওয়া এবং আন্তর্জাতিক রিফাইনারিগুলোতে অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ হ্রাস পাওয়ায় কিছু নেতিবাচক প্রভাবও মোকাবিলা করতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। এদিকে যুদ্ধের প্রভাব শুধু কোম্পানিগুলোর আয় সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালন প্রতি $4 উপরে ওঠায় সাধারণ ভোক্তাদের অসন্তোষ বাড়ছে। জ্বালানির উচ্চ মূল্য দেশটির সামগ্রিক মূল্যস্ফীতির ওপরও চাপ সৃষ্টি করেছে। সাম্প্রতিক জনমত জরিপে অর্থনৈতিক ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর জনচাপ বাড়ারও ইঙ্গিত মিলেছে। তবে সবচেয়ে মজার বিষয় হল, এত বড় মুনাফার ঘোষণা দেওয়ার পরও বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া পুরোপুরি ইতিবাচক ছিল না। প্রাক বাজার লেনদেনে এক্সন মোবিলের শেয়ারের দাম প্রায় 1.5% এবং সেভরনের শেয়ারের দাম 0.3% কমে যায়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও প্রমাণ করল, একটি আঞ্চলিক যুদ্ধ শুধু রাজনৈতিক এবং সামরিক সমীকরণই বদলে দেয় না, এর ঢেউ পৌঁছে যায় বৈশ্বিক জ্বালানি বাজার, বহুজাতিক কোম্পানির আয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় পর্যন্ত। আর সেই বাস্তবতায় কেউ যখন যুদ্ধের মূল্য দিচ্ছে, তখন কেউ আবার সেই সংকট থেকেই গড়ে তুলছে রেকর্ডের মুনাফার নতুন ইতিহাস।